রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বরাই এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল। কমিশনের রিপোর্ট। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী এহেন কাজের জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। হত্যাকারীদের সমর্থনে মিছিল করা থেকে শুরু করে তাদের খাদ্য সরবরাহ করা এবং পালানোর কাজে সহায়তাকারী আওয়ামী লীগের কর্মীবৃন্দ সবাই ষড়যন্ত্রকারী ও হত্যাকারীদের পরিকল্পনা বাস্তবায়নে সকল প্রকার সহায়তা প্রদান করেছে। এই সংক্রান্ত যেসব ভিডিও, ছবি বিভিন্ন সংস্থার কাছে গচ্ছিত আছে, সেগুলো পর্যালোচনা করে মিছিলে নেতৃত্ব দানকারীদের শনাক্ত করত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করা হলো। আমরা সম্পূর্ণ একমত এবং বিচার প্রক্রিয়ায় আওয়ামী লীগকে গণহত্যার জন্য অভিযুক্ত করে যে তদন্তটা চলছে বর্তমানে আইসিটি কোর্টের অধীনে, সেটা 2024-এর গণহত্যার জন্য। কিন্তু এখানে যে সুপারিশটা করা হয়েছে এই জন্য তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে কমিশনের রিপোর্টটা আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আজকে এর অনুষ্ঠানটা তালি দেওয়ার জন্য নয়, আপনারা দয়া করে তালি দিবেন না। তাপস হত্যা চেষ্টা মামলায় ফাঁসিয়ে অন্যায়ভাবে 5 জন অফিসারকে চাকরিচ্যুত সহ জেল দেওয়া, এই জন্য 5 জন অফিসারের শাস্তি প্রত্যাহার পূর্বক তাদেরকে যথাযোগ্য মর্যাদায় পুনর্বাসন করার সুপারিশ করা হলো তদন্ত কমিশনের রিপোর্ট। এ বিষয়ে আমি জানতে পেরেছি এটা প্রক্রিয়াধীন আছে, সেটা সেনাপ্রধান বলতে পারবেন। বিডিআর হত্যাকাণ্ড এর সুদূর প্রসারী প্রভাব সম্পর্কে একটি প্রবন্ধ মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার সুপারিশ, এটা মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে আপনি নির্দেশ দিতে পারেন, তারা এই বিষয়ে একটি পদক্ষেপ নিতে পারবে। আপনারা অবশ্যই জানেন মাননীয় আমাদের মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম থেকেই এই বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত এবং বিচারের দাবিতে সোচ্চার ছিলেন এবং তার প্রতিশ্রুতি ছিল যদি সরকার পরিবর্তন হয় তাহলে এই হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে যথাযথ বিচারের ব্যবস্থা করবেন। এবং তার বক্তব্য ছিল সবসময় যে বাংলাদেশ সেনাবাহিনীকে আন্ডারমাইন করার জন্য, এই সেনাবাহিনীকে দুর্বল করার জন্য এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার জন্য এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এবং অবশ্যই আমরা জানি যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও একত্রে একটি ইভেন্টে এবং পুরো যুদ্ধের সময় এতজন সেনা কর্মকর্তাকে আমরা হারাইনি। সেরকম একটি হত্যাকাণ্ড অবশ্যই বাংলাদেশ বিরোধী একটি ষড়যন্ত্রের অংশ এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে যেয়ে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা